টোনা, আমার অনেক ভয় লাগছে গো। বজ্রপাত শুনলে যে আমার বুকটা কষ্টে কেঁপে ওঠে। ভয় পেও না টুনি, আমি তো আছি তোমার সাথে। আমার হাতটা শক্ত করে ধরে রাখো। হে সৃষ্টিকর্তা, তুমি রক্ষা করো, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। সারা রাত এভাবেই ঝড় বৃষ্টি হতে থাকে। ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতও, যা টুনির অতীতের কষ্টের কথা মনে করে দিচ্ছিল। এভাবেই রাত পেরিয়ে যায়। সেই রাতে টুনির ভীষণ জ্বর আসে। টুকি, মা আমার, আয় মা, আমার কাছে আয় টুকি। টুনি, এসব কি বলছো টুনি? এ কি টুনি, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি আমাকে আগে কেন বলনি? টুকি, আমার টুকি, আমার টুকিকে এনে দাও। তুই এসেছিস মা? মা টুকি, তুই এসেছিস? টুনি জ্বরের মাথায় কি সব বলছে। না না, আমি তাড়াতাড়ি ডাক্তার মশাইকে ডেকে আনি। আমি টুনিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। ভালো করে দেখুন ডাক্তার মশাই, আমার টুনিকে আপনি ভালো করে দিন। তুমি শান্ত হও টোনা, এত অস্থির হও না, আমাকে দেখতে দাও। টুকি, আয় মা, আয়, মা তোকে ডাকছে। আয় মা, আমার কাছে আয়। টুনি ঘুমের ঘোরে কার নাম বলছে টোনা? আমাদের মেয়ের নাম ডাক্তার মশাই। সে কোথায়? ডাকো তাকে। তাকে পেলেই টুনি তাড়াতাড়ি সেরে উঠবে। সে নেই আমাদের কাছে ডাক্তার মশাই। নেই মানে? এটা আমাদের জীবনের সব থেকে কষ্টদায়ক স্মৃতি। আমাদের একমাত্র মেয়ে ছিল টুকি। টুকি আমাদের সংসারে আসার পর আমাদের সংসারে সুখের সীমা ছিল না। বাবা বাবা, কাল কিন্তু আমার জন্মদিন। কাল তুমি আমাকে কি দিবে বলো তো? আমার লক্ষ্মী মেয়ে আমার কাছে যা চাইবে আমি তাই দিব। বলো মা, তোমার কি চাই? আমার তাহলে গোলাপি রঙের একটা সুন্দর জামা চাই। সেই জামা পরে আমি কাল সারা বন ঘুরবো। ঠিক আছে, আমি আমার মায়ের জন্য তাই আনবো। ও মা, মা এদিকে এসো মা, আমাদের সাথে বসে একটু গল্প করো না মা। তোরা বাবা মেয়ে বসে বসে গল্প কর। তোদের মতো তো আর আমার রাজকপাল না যে বসে বসে গল্প করব। এত কষ্ট করে বাড়ি বানিয়েছি আমি, সেই বাড়িটা তো গোছাতে হবে। ওইসব আমি করে দিব। আমি তোমাকে তোমার বাড়ি গোছাতে সাহায্য করব। এখন তো এসো। হয়েছে, তুই আমাকে সাহায্য করলে আমাকে আর বাড়ি গোছাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা হবে কেন? তুমি তো হলে কাজের রানী নকরানী। কি? তারপর তারপর কি হলো টোনা বলো? সেই দিন রাত কাল রাতের মতো। সেই রাতেও অনেক ঝড় শুরু হয় আর সাথে বজ্রপাত। আমার মেয়েটা বজ্রপাত দেখে অনেক ভয় পেত। মা মা, আমার অনেক ভয় লাগছে, মা আমাকে শক্ত করে ধরো। ভয় পাস না মা, আমি আছি তোর সাথে। আমি তোর কিচ্ছু হতে দিব না রে মা। মা, বাতি সিদ্ধ আমার বোতলটা পড়ে গেল। দাঁড়াও, আমি বোতলটা তুলে আনছি। এখন তুলতে হবে না টুকি, ঝড় বাতাস থামুক তারপর তুলিস। না না মা, বোতলটা যে ওই ভিজের মাঝে ভয় পাবে, তাই আমি ওকে আমার কাছে রাখবো। যেতে দাও টুনি, এত জেদ করছে যখন জামা, কিন্তু তাড়াতাড়ি আসবে, না হলে বজ্রপাতে আবার ভয় পেয়ে যাবে। টুকি যেই না পুতুল নিবি, তখনই বজ্রপাত এসে টুকির উপর পড়ে। টুকি, মা, মারে, আমার মেয়েটার কি হলো? টুকি, ওঠ মা, ওঠ, কথা বল। ওগো, আমার মেয়েটাকে উঠতে বলো না। মা টুকি। তোমার টুকি আর উঠবে না, উঠবে না টুনি, তোমার টুকি আর উঠবে না। চুপ করো, একদম চুপ করো, কোনো বাজে কথা বলবি না। আমার মেয়ে কিচ্ছু হবে না, এখনই উঠে বসবে। টুকি, মা আমার, মায়ের সাথে এমন করিস না মা, ওঠ মা। টুকি। সেই দিন থেকে ঝড়ের রাতে টুনি অনেক ভয় পায়। বুঝলাম টুনির শারীরিক কোনো সমস্যা নেই, টুনি তার মেয়েকে ভুলতে পারেনি। তার মনের আঘাতটা যদি সরাতে পারো তাহলেই টুনি সুস্থ হয়ে যাবে। আমি কিছু ঔষধ দিয়ে গেলাম, ওগুলো নিয়ম করে খাওয়াবে। টুনি, তুমি ঘরে থাকো, আমি বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। তোমাকে ঔষধ খেতে হবে যে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও,
আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি। আমার টুনিকে হারাতে চাই না। তুমি ওকে সুস্থ করে দাও। আহ! একই কাকু, তুমি পড়ে গেলে কি করে? তোমার কপাল ফেটে তো রক্ত বের হচ্ছে। দাঁড়াও, আমি তোমার কপালে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। নাও, তোমার কপালে আমি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি, আর রক্ত বের হবে না। ও মা, কাকু, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কে মা? তোমার নাম কি? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমার নাম টুনটুন। আমি আগে এই বনের পাশে যে বন আছে সেখানেই ছিলাম। একদিন ঝড়ের রাতে আমার বাবা মা গাছের নিচে পড়ে মারা যায়, আর আমি একা হয়ে যাই। তাহলে ও বনে কেন ছিলে? পেটের জ্বালায় কাকু, বাবা মা মারা যাবার পর কেউ আমার খোঁজ নেয় না। নিজের বনে খেতে না পেয়ে এখানে এসেছি কিছু খাবারের খোঁজে। এই নাও কিছু টাকা, এগুলো দিয়ে তুমি কিছু খেও। আমার টাকা লাগবে না কাকু, আমি এই বনের কিছুই চিনি না। তুমি আমাকে কিছু খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। এসো এসো, আমার সাথে এসো। এরপর টোনা টুনটুনকে নিয়ে বাজারে যায় আর তাকে পেট ভরে খাবার খাওয়ায়। আমি পেট ভরে খাবার খেয়েছি কাকু, দুদিন আর কিচ্ছু খেতে না পারলেও থাকতে পারবো। তুমি থাকবে কোথায় মা? কোথায় আর থাকবো কাকু, আমার তো থাকার কোনো জায়গা নেই। রাস্তার মোড়ে মোড়ে আমার রাত কাটাতে হবে। পারবে এই মেয়েই আমার টুনিকে সুস্থ করতে। তুমি আমার সাথে যাবে মা, আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকতে পারবে? মেয়ে? হ্যাঁ মেয়ে, আমার একটা মেয়ের বড্ড অভাব। মেয়ের শোকে টুনি আমার অনেক অসুস্থ। তুমি পারবে আমার মেয়ে হয়ে থাকতে? কাকু, তুমি আমাকে তোমার মেয়ে করে রাখবে? আমি হব কাকু, আমি তোমার মেয়ে হব। তাহলে কাকু নয়, বাবা বল, বাবা বলে ডাক। বাবা? চল মা, এবার তোর মায়ের কাছে চল। তোর মা তোকে দেখলে অনেক খুশি হবে। টুনি, টুনি, ওঠো, খাবার খেয়ে নাও। তোমাকে ওষুধ খেতে হবে তো আবার। না, আমি ওষুধ খাবো না। তুমি আমার মেয়েকে এনে দাও, তাহলে না খেয়ে মরে গিয়ে আমি আমার মেয়ের কাছে চলে যাব। না মা, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার মেয়ে তোমার কাছে চলে এসেছে। কে? টুকি? টুকি এসেছিস? আমি তোমার টুকি নই মা, আমি তোমার আরেক মেয়ে টুনটুন। আমাকে তোমার মেয়ের জায়গা দিবে না মা? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, কিন্তু টোনা, যদি কোনোদিনও ওর বাবা মা এসে দাবি করে আর আমার কাছ থেকে ওকে নিয়ে চলে যায়, তখন তো আমি মরে যাব। না মা, এইভাবে বলো না। তোমরাই আমার সব। তোমরা ছাড়া আমার আর কেউ নেই। তোমাদের কাছ থেকে দূরে কোথাও যাব না। মা বলে যখন ডেকেছিস, তাহলে আর মৃত্যুর কথা বলিস না। মায়েরা সন্তানের জন্য মৃত্যুকে বরণ করে নিতে পারে, কিন্তু সন্তানের কোনো বিপদ মেনে নিতে পারে না। বলবো না মা, আর বলবো না। এখন তুমি খেয়ে নাও, তোমাকে ওষুধ খেয়ে সুস্থ হতে হবে তো। খাবো, আমি খাবার খাবো রে মা। এখন আমি খাবার খাবো, ওষুধ খাবো, সব খাবো। আমার মেয়ে যে আমার কাছে ফিরে এসেছে। বাবা, তোমরা মামে একে অপরকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। এজন্যই বলে মেয়েদের মন আর সমুদ্রের জল কখনো মাপা যায় না। দেখেছিস মা, তোর বাবা আমাকে দেখে কেমন হিংসা করছে। তোমাকে ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না বাবা। তুমি ছিলে বলেই তো আমরা এক হতে পেরেছি। সেই দিনের পর থেকে টুনি সংসারে দুঃখের আর কোনো জায়গায় ছিল না। সংসারের আনাচে কানাচে সুখ আর ভালোবাসা দিয়ে ভরা ছিল। রে, এত রাতের বেলা উঠোন ঝাড়ু দিয়ে কি করছিস রে? কি রে, কথা কেন বলছিস না? কি আর করছে, নাগরের মুখ দেখার জন্য সাত সকাল বেলায় ঝাড়ু নিয়ে বাইরে এসে উঠান ঝাড়ু দেওয়ার নাম করছে। আমি এত করে বললাম তাড়াতাড়ি গিয়ে আগে নাস্তা বানিয়ে নাও। আমার ছেলেটা ঘরে শুয়ে আছে, সকাল সকাল নাস্তা না পেলে খুব রাগ করবে। কি, নগরের মুখ দেখছে এই রাতের বেলা? দাঁড়া, তোকে এবার আমি কেমন শাস্তিটাতেই দেখ। এই বলে টোনা টুনির হাত থেকে ঝাড়ু নিয়ে টুনিকে খুব জোরে মারতে থাকে।
আমাকে বিয়ে করেছিস, আবার নাগরের মুখও দেখছিস? মর তুই, মর। তুই মরলেই আমার মনের শান্তি। মার হচ্ছে না বাবা, আরো জোরে জোরে মার, এতে করে যেন ওর উচিত শিক্ষাটা হয়ে যায়। আরে দাদা বৌদি, তোমরা আবার মাঝরাতে ঘুম থেকে উঠে এলে কেন? আরে গাধা, এটা মাঝরাত নয়, এটা সকাল। সারা রাত তো জুয়া খেলে মদ খেয়ে কাটিয়ে দিয়েছিস, আর বাড়ি ফিরে পালোয়ানগিরি দেখাচ্ছিস। তুমি সারাদিন তোমার বউয়ের লেজ ধরে বসে থাকো বলে আমি থাকবো না, বুঝেছো? আমি বউকে মারতে পারি, তাই আমি সিংহ। আমার বউ আমাকে দেখে ভয় পেলে বাহিরের সবাই আমাকে দেখে ভয় পাবে। তোর মতো ফালতু আমি দুটো দেখিনি। মুন্নি চলো তো, ঘরে চলো, নাস্তা দিবে আমাকে। রকি তার বউ নিয়ে নিজের ঘরে চলে যায়, আর টোনাও ঝাড়ু ফেলে দিয়ে নিজের ঘরে চলে যায়। কোন আপদকে যে আমার ঘরে নিয়ে এলাম কে জানে। এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে না থেকে দয়া করে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করো। মিনুও সেখান থেকে চলে যায়, আর বোবা টুনি মনে মনে ভাবতে থাকে, কাল রাতে আমাকে বিয়ে করে এনে বাড়িতে রাখলো, তারপর থেকে বেচারা আর আমার খোঁজই নিল না। সারা রাত আর বাড়িতেও ফিরলো না, আর এখন ফিরে কিনা আমাকে মারলো। বিয়ের প্রথম দিনে আমার সাথে এমন করলো, না জানি বাকি দিনগুলো আমার সাথে কি করবে। বোবা টুনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায়, আর সবার জন্য রান্না করে, আর একে একে সবার ঘরে দিয়ে আসে। দাঁড়া, আমি যে সকালে হেলদি নাস্তা করি সেটা তুই জানিস না? বোবা টুনি তার মাথাটা নাসূচক ভাবে নাড়ায়। কথা না বলে দেখো কেমন মাথা নাড়াচ্ছে। মা যে কেন এই বোবাটাকে বাড়ির বউ করে আনলো কে জানে। টুনি কিছু না বুঝে ডিমের থালা আবার মুন্নির সামনে দেয়, আর মুন্নি রেগে গিয়ে ডিমটা জোর করে টুনির মুখে ঢুকিয়ে দেয়। যা, এবার আমার জন্য গিয়ে হেলদি খাবার নিয়ে আয়। আর আজকের পর যেন আর কোনোভাবেই ভুল না হয়, আর যদি ভুল হয় তাহলে যে তোর কপালে সেদিন কি থাকবে তা নিজেও জানিস না। টুনি চোখের জল ফেলতে ফেলতে বাইরে বেরিয়ে আসে, আর তখনই মিনু বলতে থাকে, এই যে বোবা মহারানী, 1 ঘন্টা হয়ে গেল আমি তোমার কাছে 1 কাপ কড়া করে চা চেয়েছি, এখন কি আমাকেই বানিয়ে নিতে বলছো নাকি? এদিকে টোনাও তার ঘর থেকে বেরিয়ে এসে রাগ করে বলতে থাকে, আমি যে রোজ সকালে 1 কাপ করে লেবু শরবত খাই, সেটা কি তোর বাবা এসে আমাকে বানিয়ে দিবে নাকি শুনি? টুনি ইশারায় কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু টোনা তা না শুনে উল্টো টুনিকে মারতে শুরু করে। তোকে আজই আমি আমার বাড়ি থেকে বের করে দিব। তোর মতো বউয়ের আমার কোনো প্রয়োজন নেই। বাপের বাড়ি যাওয়ার কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায়, আর পাশে থাকা একটা লাঠি এনে টোনার হাতে তুলে দেয়। মা, এই বোবার বাচ্চা বোবা কি বোঝাতে যাচ্ছে বলো তো? আমার মনে হয় বাপের বাড়ির কথা বলাতে ভয় পেয়েছে, তাই তোকে হাত দিয়ে নয় লাঠি দিয়ে মারতে বলছে, তবুও যাতে আমরা ওকে আর বাড়ি থেকে বের করে না দেই। কি আর বলি, সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিলে। এই বলে টোনা তার ঘরে চলে যায়, আর বোবা টুনি নীরবে নিজের চোখের জল ফেলতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরপর একদিন সকালে টুনির বাবা বিভিন্ন প্রকার সবজি নিয়ে মেয়ের বাড়িতে এসে হাজির হয়। মা টুনি, কেমন আছিস তুই মা? অনেক ভালো আছিস, যাক শুনে বেশ ভালো লাগলো। আমার পুরো মনটাই যে ভরে গেল। আরে শ্বশুর আব্বা যে, তা জামাই বাড়ি এতদিন পর এলেন, কি কি এনেছেন দেখি? ও মা, লাউ। হ্যাঁ বাবা, লাউ। এটা আমার নিজের হাতে লাগানো গাছের লাউ, একদম ফরমালিন বিহীন, ভেজাল মুক্ত। খেয়ে খুব মজা পাবে বাবা। বুঝলাম, তারপর কি এনেছেন? শাক সবজি আর মুরগির ডিম? হা 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 হা। মা দেখো, আমার শ্বশুর আব্বা আমার জন্য পিওর শাকসবজি নিয়ে এসেছে। পিয়াই সাহেব, জানতাম আপনি গরিব, কিন্তু আপনি যে এত ছোট লোক সেটা তো আগে জানতাম না।
আপনার কি জানা নেই যে মেয়ে জামাই বাড়িতে গেলে মিষ্টি বড় বড় মাছ মাংস নিয়ে যেতে হয়? আসলে হয়েছে কি বেয়ান সাহেবা, আমি তো এসেছি দুপুরবেলা, আর এই গরমে এই দুপুরবেলা তো কোনো মিষ্টির দোকানও খোলা নেই। দোকান খোলা নেই? তাহলে এখন আপনাকে আসতে কে বলেছে শুনি? যখন দোকান খুলবে তখন আসতেন। আর এই যে লাউ এনেছেন, মাছ না থাকলে আমি এই লাউ রান্না করব কি করে? যান, আগে গিয়ে মিষ্টি মাছ মাংস নিয়ে আসুন, তারপর আপনার আপ্যায়ন করা হবে। নিজের বাবাকে চোখের সামনে এভাবে অপমানিত হতে দেখে টুনি ভীষণ কষ্ট পায় আর নিজের বাবাকে ইশারায় চলে যেতে বলে। রাজু টুনা মেয়ের ভাষা বুঝতে পেরে সেখান থেকে চলে যেতে ধরে। আরে আরে শ্বশুর আব্বা, সবজিগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? ওগুলো তো রেখে যান, তারপর যখন মাছ মাংস মিষ্টি আনতে পারবেন তখন আবার আসবেন। রাজু টুনা সবজিগুলো রেখে চোখের জল ফেলতে ফেলতে জামাই বাড়ি থেকে চলে যায়। বাবা না খেয়ে চলে গেল বলে খুব কষ্ট হচ্ছে, তাই না? ছাড় তো বাবা ওসব ফকির ফকিন্নির কথা। আচ্ছা মা, তুমি আগে এটা বলো তো, এই বোবা ফকিরনির সাথে আমার বিয়ে কেন দিয়েছো? আসলে বাবা, আমার বাড়িতে একটা কাজের মেয়ের প্রয়োজন ছিল, তাই ভেবেছিলাম যে অতিরিক্ত টাকা খরচ করে আর কি হবে, তার থেকে ভালো হয় তোর বিয়ে করিয়ে দেই, তাই আর কি রে বাবা। তাই আর কি, আমাকে বলি দিয়ে দিলে তাই তো? টোনা আর কোনো কথা না বাড়িয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর পথে টোনার পাওনাদাররা এসে টোনার পথ আটকিয়ে দাঁড়ায়। আমার কাছ থেকে টাকা নিয়েছিস সেই কতগুলো দিন হয়ে গেল, আর এখন আমাকে টাকা ফেরত দেওয়ার তোর কোনো নামগন্ধই নেই। ইগল দাদা, আমাকে আর কটা দিন সময় দাও, আমি ঠিক তোমার টাকা পরিশোধ করে দিব। তোকে অনেক সময় দিয়েছি, নতুন করে আর কোনো সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। এই বলে ঈগল ছুরি বের করে টোনাকে আঘাত করতে শুরু করে। এদিকে টুনি তা দেখতে পেয়ে বাড়ি থেকে বটি নিয়ে দ্রুত আসে আর ঈগলকে আক্রমণ করে। ঈগলের একটা ডানা কেটে যাওয়াতে ঈগল কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর টুনি তার স্বামীকে নিয়ে হাসপাতালে যায় আর ডাক্তার চিকিৎসা করে বলে, আপনার স্বামী এখন পরিপূর্ণ সুস্থ, আপনি চাইলেই এখন আপনার স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারেন। ডাক্তার সাহেব, আমার স্ত্রী কথা বলতে পারে না, আপনি দয়া করে আমার স্ত্রীর চিকিৎসা করুন। আজ আমি আমার স্ত্রীর জন্য নতুন জীবন পেয়েছি, আমি আমার জীবনের বিনিময়ে আমার স্ত্রীর কণ্ঠস্বর ফিরিয়ে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি ভেঙে পড়বেন না, আমি দেখছি কি করা যায়। এরপর ডাক্তার টুনি চিকিৎসা শুরু করে দেয় আর চিকিৎসা করে এক পর্যায়ে টুনির কণ্ঠস্বর ফিরেও আসে। মিস্টার টোনা, আপনার স্ত্রী এখন থেকে কথা বলতে পারবে। সত্যি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ সত্যি। আমি তোমাকে কত মেরেছি, কত অপমান করেছি, তবুও তুমি আমাকে ছেড়ে চলে যাওনি কেন বলো তো? আমি যে তোমাকে ভালোবাসি, আমার সংসারকে ভালোবাসি। তোমার বাড়িতে আমি জীবিত ঢুকেছি, কিন্তু বের হব লাশ হয়ে। আমি আর কোনোদিনও এমন করব না টুনি। এরপর দুজনে মিলে বাড়ি ফিরে যায়। এদিকে মিনু তো রেগে আগুন হয়ে যায়। মা, টুনি আমার স্ত্রী, তাই আজকের পর থেকে ওর সাথে আর কেউ বাজে আচরণ করবে না, ওকে তার প্রাপ্য সম্মানটুকু দিবে। সবাই টোনার কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলেই ধৈর্যের নেয়া ফলে টুনি ধৈর্য ধরেছিল বলেই আজ সুখের মুখ দেখতে পেয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।